হ্যাপি নিউ ইয়ার! হাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার পার্টি করতে যাচ্ছি কারারাদা জাওয়া। বাগদাদ শহরের একটি জায়গা, সেখানে সব কিছুই পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি কাবাব কিনতে। দেখুন, কাবাব কেনার জন্য দোকানের ভিতরে যেয়ে মাংস আমরা চয়েস করে তারপরে মাংসগুলা মিহিনভাবে ভাঙায়। ভাঙানোর পরে এটাকে ওই শিক কাবাব বলে ইরাকের। শিক কাবাব ওই দেখেন কীভাবে বানাইতেছে, খুব সুন্দর করে বানাইতেছে এবং কি অরিজিনালি। আমি ভিডিও করতেছি দেখে আমার সামনের যে লোকগুলো ছিল সবগুলো ইরাকি ছিল। ইরাকি লোকগুলো আইসা মানে ভিডিওতে কথা বলতেছে যে দেখ কেবা করে ভিডিও করে বা কেবা করে কী করে কাবাব বানায়, এগুলো সম্পূর্ণ কিছু ওই দেখাইতেছে। আর পাশাপাশি একজনে কাবাব বানাইতেছে, ইরাকের ট্রেডিশনাল খাবার কাবাব। তো ওই কাবাব অরিজিনাল অথেন্টিক কাবাব। এখানে এখানে কাবাব খুব কীভাবে পুরাবে, পুরানোর জন্য সেই মানে সিস্টেম করতেছে। ওই যে চুলাটা এখন আপনার মানে নিচে কয়লা দিয়ে মানে সুন্দরভাবে মানে নিচে করতেছে। আর হাওয়ার মেশিন মানে বাতাস দেওয়ার জন্য একটা মেশিন দেওয়া আছে। ওই মেশিন দিয়ে এগুলা এখন ওই যে হাওয়া দিতেছে আর ওই যে আগুন ধীরে ধীরে বাড়তেছে। সাথে দেখুন কাবাব দিয়ে দিতেছে। কাবাবটা এমনভাবে দিতেছে যে একটু লম্বা আছে তো সেজন্য বাঁকা করে দিতেছে। দেখেন কি সুন্দরভাবে কাবাব বানাইছে। এগুলো কাবাব মনে করেন যে অরিজিনালি উটের দুম্বার ওই বেশিরভাগ ওই সামনের পার মাংস দিয়ে করে বেশিরভাগ। মানে মাংস আর ওই সাথে একটু মানে ওই তেল যে থাকে তেল দিয়ে দেওয়া হয়। তো সাথে এখানে আরও পেঁয়াজ দিবে, টমেটো পুরাবে, সাথে মরিচ পুড়িয়ে দিবে। সেগুলো সেই রকম লাগে। কাবাব পুরানো শেষ হয়ে গেছে। দেখেন কাবাবের কালারটা কীরকম আসছে। সাথে দেখতেছেন ওই বিসমিল্লাহ, ওই দুম্বার যে বিসমিল্লাটা ওটা পুরানো হয়েছে। আধা কেজির মতো নেওয়া হয়েছে বিসমিল্লাহ, 1 কেজির মতো নেওয়া হয়েছে কাবাব নিয়ে রুমে আসলাম। রুমে এসে আমরা সবাই মিলে আগে খাবো হলো ওই কলজে মানে বিসমিল্লাহটা আমরা আগে খাবো। এই দেশে গ্লোব বলে ওইটা। মানে আমরা বাংলাদেশে যে কখনো পুড়িয়ে এভাবে খাওয়া হয় না, যে মানে এত টেস্ট লাগে। দেখেন সবাই প্রথমে ওইটাই খাইতেছে। অসাধারণ একটি টেস্ট। কীভাবে বলতেছি যে না বাইর দিয়ে পুড়ে গেছে না ভিতরে কাঁচা রয়েছে, এমনভাবে মানে আগুন দিয়ে পুড়াইছে। অস্বাভাবিক, মানে সবাই আগে ওইটা মানে খাইতেছে। খাওয়ার পরে যথেষ্ট পরিমাণের মজা পাইলাম। আমিও খাবো, খাওয়ার জন্য নিছি এবং কি সেই রকম দেখেন না ভিতরে কাঁচা রয়েছে এবং কি বাইর দিয়ে বেশি পরিমাণ পড়ছে। হালকা করে এমনভাবে হয়েছে মানে অসাধারণ খাবারটা। এই খাবারটা খেয়ে মানে খুব ভালো লাগলো। সাথে এখানে আরেকজন আছে, ওর নাম সবুজ, বাড়ি জামালপুর। ও খাওয়ার জন্য কাবাবটা মানে নিতেছে, আমরা সবাই মিলে খাইতেছি। তো 1 কেজি কাবাব তো অনেক অনেক পরিমাণ হয়। তো খাওয়ার পরেও মানুষ মানে এমনভাবে খাওয়া হয়েছে। সাথে ওই সাম্মুন, ইরাকি ভাষায় সাম্মুন বলে, এবং সাম্মুনের ভিতরে ওই কাবাব নেয়, তারপরে টমেটো পুরা নেয়, তারপরে হলো ওই মরিচ পুরা, পেঁয়াজ পুইরা যে দিছে এগুলো দিয়ে একসাথে দিয়ে এই কাবাবগুলো খাওয়া হয়। আমরা সবাই ওইভাবে করে খাইতেছি। ইরাকির ট্রেডিশনাল খাবার এবং কি ইরাকির মানে রাত্রেবেলা ইরাকিরা তো ভাত খায় না, এই কাবাবটাই ওরা বেশি খায়। কাবাব অথবা তিক্কা মানে লাহাম দিয়ে ওই টুকরা টুকরা করে যেটা বলে ওটাকে তিক্কা বলে। তারপরে হলো ওই মুরগির কাবাব পাওয়া যায়, মুরগির টিক্কা পাওয়া যায়, অথবা মুরগি খাবো, পুরা মুরগি খাবো। এগুলো ওরা বেশি খায়। ওরা রাত্রে কখনো ভাত খায় না। ইরাকিরা রাত্রে ভাত খায় না। সাথে মানে দই জাতীয় একটা আছে, টক দই জাতীয়, ওগুলা খায়। তো আমরা সবাই মিলে খাইতেছি। যে এখন আমার জন্য
ওই লাফা বানাইতেছে, মানে কাবাব, তারপরে আর অন্যান্য কিছু দিয়ে আমার দিতেছে, আমি খাবো। সবুজ বানিয়ে দিল, মানে অসাধারণ খাইতে। বাংলাদেশে আমি দীর্ঘ 4 বছর ছিলাম। এই খাবারটা প্রচুর পরিমাণে মিস করছি। যে খাইতে কি অসাধারণ লাগে! আমরা তো মানে খাবার খাই, সম্পূর্ণ খাবার হলো মসলা দিয়ে পাক করা। এখানে কাবাবের মধ্যে আপনার দেওয়া হয়েছে হলো ওই পেঁয়াজ দিয়ে দেয় একবারে কুঞ্চি মানে ছোট্ট, ছোট্ট করে কেটে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়। আর ওই ধনিয়া পাতার মতো এক জাতীয় আছে, এই আছে, ওইটা দেওয়া হয়। তার বিনে আর লবণ। আর কোনো কিছু দেওয়া হয় না। এক্সট্রা কোনো মসলা ইউজ করা হয় না। সেইজন্য মনে করেন যে একবার অথেন্টিক। এখন হ্যাপি নিউ ইয়ার তো ২০২৬ সাল অলরেডি, মানে রাত ১২টা বেজে গেছে। সবাই মানে এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই যে দেখেন আতশবাজি ফুটাইতেছে। সবাই যার যা মন চাইতেছে। দেশে কোনো ওই বাধ্যতামূলক কোনো কিছু না। আপনি টাকা দিয়ে আপনি এই আতশবাজি কিনে ইচ্ছা মতো ফুটাইতে পারবেন, ইচ্ছা মতো। আর এদেশে আতশবাজির নিয়ম মনে করেন যে কম টাকার মধ্যে পাওয়া যায়। চায়না কিনে আসে তো। একটা মানে মধ্যে ওই বড় একটা ওই বাঁশির ডান্ডির মতো, ওর ভিতরে ৮টা করে থাকে। মোটাটা একটু বড়, মানে বড় ছোট পাওয়া যায় তো। ৮টা করে থাকে। সবাই মন মতো ফুটায়, যে কিনে নিয়ে ফুটিবার নিছে। যে এখানে কোনো পুলিশের কাছে, পুলিশও কোনো কোনো বাধা দেয় না। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাই মিলে ফুটাইতেছে। আমরা বাঙালি দেখেন সবাই মিলে ঘুরতেছি ইব্রাহিম সাথে, মানে সবুজের বড় ভাই ইব্রাহিম। ইব্রাহিম পুরাতন লোক, আজকে প্রায় ১৫ বছর ধরে ইরাকে থাকে। বাংলাদেশে গেছে, এই চাকামা আছে, কোনো সমস্যা নাই। দেখেন আমরা একটা ফিলকায় যাইতেছি, মানে এখানে চৌরাস্তারকে মাঝে মানে ফিলকা বলে। ওই চৌরাস্তা ওখানে হচ্ছে সুন্দর একটা মোড়ের মধ্যে সুন্দর, মানে ওই পানির ফরোয়া, তারপরে অন্যান্য কিছু দেওয়া আছে। ও জায়গায় আমরা যে মানে হ্যাপি নিউ ইয়ার এই ফুটাইতেছে, এগুলো দেখতেছি। কেউ নাচতেছে, যার যার মতন যা খুশি করতেছে, কোনো বাধা নাই, বাধাহীন। রাত ১২টায় সবাই, মানে সবাই, কেউ ফ্যামিলি নিয়ে আসতেছে, কেউ মানে সিঙ্গেলে ঘুরতেছে, কেউ বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতেছে। সবাই যার যার মতন ঘুরতেছে, ফিরতেছে, আতশবাজি ফুটাইতেছে। কোনো সিস্টেম মধ্যে মনে করেন যে সবাই মিলে আমরাও ভালোই মজা হয়েছে খাওয়া-দাওয়ার পরে। মানে আমি তো দীর্ঘ ৪ বছর পর কাবাব খাইলাম। এর আগে তো ভরপুর খাইছি। আমি এগুলার দায়িত্ব ছিলাম, এগুলো আমি নিজে বানাইছি। তো সবাই মজা করার পরে এখন আমরা, নাহ, আর ভালো লাগতেছে না। এখন আমাদের রুমে যাওয়ার জন্য সবাই আমি বলতেছি, আসো সবাই রুমে যাব। পাশে আবার একটা ফিন্দুক, মানে হোটেল, বিশাল বড় একটা হোটেল দিছে। হোটেল মানে নতুন হয়েছে তো, এবার তিনি কাজ সম্পূর্ণটা প্রায় চালু হয় নাই। দেখেন এই ওই মোড়ের পাশে এই ধরনের পানির দেওয়া, পানি দেখুন কি সুন্দর, মানে 24 আওয়ার্স পানি পড়তেছে। আর এখনও আতশবাজি দীর্ঘ ১০-১৫ মিনিট ভরে সবাই ফুটায়, মানে আতশবাজি ফুটাইতেছে। আমরা বিশ্রাইছি, আমরা পাই নাই কে। আমি কেনার জন্য মানে দোকানে গেছি, দোকানে নাই, শেষ হয়ে গেছে। এত পরিমাণ মানুষ এগুলা করে। তো আমরা হ্যাপি নিউ ইয়ার পার্টি শেষের পথে, এবং শেষ করে তুই তাহলে এখন মানে বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার জন্য যে হোটেল মানে নতুন হোটেল তো, সেই রকম একটা হোটেল করছে। হোটেলের সামনে দিয়ে আমরা চলে যাব। তো যে যার যার মতন, তো একটা মোটরসাইকেল দেখলাম, ১,০০০ সিসি মোটরসাইকেল, সেই রকম লাগলো মোটরসাইকেল। দেখতে পারবেন আপনার মোটরসাইকেলটা ওই নিয়ে আসবে হোটেলের সামনে। তো দেখতে পাচ্ছেন কি মানে ইরাকে এতটা আগে ভালো ছিল না, এখন যে পরিমাণ ভালো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তারপরে কোনো ঝামেলা নাই। আগের মতো যে চেক পয়েন্ট ছিল, চেক পয়েন্ট নাই। এ মনে করেন যে মজার মতো। ওই যে একটা গাড়ি লাইট যে দেখতেছেন আসতেছে, ওটা হলো সেই মোটরসাইকেলটা। ১,০০০ সিসি মোটরসাইকেল, সেই রকমভাবে সাজাইছে, মানে লাইটিং মাইটিং করে সেই রকম। তারপরে সিএনজির মতো পাওয়া যায়, মানে খুব কম। এগুলা শহরের ভিতরে দেখা যায় না, তো নিয়ে আসছে আজকে শহরে ওরা ঘুরতে। তো হোটেলের সামনে আমরা যাইতেছি। আগে যে পরিমাণ এটাকে সমস্যা ছিল, চেক পয়েন্ট ছিল, তারপরে বোম, এখন ওই পরিমাণ সমস্যা এটাকে নাই।
ইরাকে এখন সবাই মনে করেন যে স্বাধীনভাবে মানে প্রায় ইউরোপ কালচারের মতন হয়ে যেতেছে ইরাকটা। আগে যে পরিমাণ মানে একটা মুসলিম কান্ট্রি হিসাবে থাকার কথা ছিল ওইভাবে নয়, তো ইউরোপ কালচার ফলো করতেছে ওরা। কারণ এদেশে আমেরিকানকেও তো মনে করেন যে দীর্ঘ প্রায় কত বছর যে শাসন করছে, 2001 থেকে যুদ্ধ লাগছিল, আমরা তো দেখতে পারছি 2009 যখন 2009-12 তৈরি মানে দেখছি আমেরিকারা ছিল, ওই আমেরিকান স্টাইল সবাই ফলো করছে। এবং কি আমাদের অফিসের পাশেই একটা ফুলের দোকান নতুন চালু হয়েছে, সুন্দর ডেকোরেট করছে, তো তাই জন্য ভিডিওটা করলাম। আর আমরা হ্যাপি নিউ ইয়ার শেষ করে বাসায় চলে আসলাম। এই যে এলো আমাদের অফিস প্লাস বাসা, নিচে আমাদের থাকার জায়গা, এই জায়গায় আমরা আসলাম। হ্যাপি নিউ ইয়ার শেষ, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।